আচ্ছা, কেমন হবে বলুন তো? যদি মশলাদার পেঁয়াজের মিশ্রণ বানিয়ে নিয়ে তা আবার আটা বা ময়দার মধ্যে ধাপে ধাপে ভরে ফেলা যায়, তারপর তাকে ভালো করে সেঁকে ভেজে নেওয়া যায়, যাতে প্রত্যেকটা কামড়ের সাথে পেঁয়াজ আর মশলার স্বাদ ভরপুর মেলে। সেই রেসিপি নিয়েই আজ হাজির হয়েছি। খুবই সহজ এই রেসিপিকে স্বাদের বাদশা বললে খুব একটা ভুল বলা হবে না। কিভাবে বানাবো এই মশলা পেঁয়াজের লাচ্ছা পরোটা? তাহলে তা দেখে নেওয়া যাক। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাকস ওয়ার্ল্ড অফ ফুড। প্রথমেই আমি ঝিরিঝিরি করে বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কিন্তু আমাদের খুবই পাতলা করে কাটতে হবে, তা না হলে পরোটা বেলার সময় ফেটে যেতে পারে। এবার সামান্য নুন দিয়ে পেঁয়াজকে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এই রকম সরু করে পেঁয়াজগুলোকে কাটতে হবে। এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইবার একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে পেঁয়াজগুলোকে নিয়ে ঠিক এইভাবে ভালো করে চাপলেই দেখবেন পেঁয়াজ থেকে রস বেরিয়ে আসছে। আমাদের ততক্ষণ পর্যন্ত চিপতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে সমস্ত রস বেরিয়ে না আসে, কারণ সামান্য রস থাকলেও তা পরোটাকে নরম করে দেবে, যার জন্য পরবর্তীকালে পরোটা বেলা যাবে না। দেখুন, পেঁয়াজ থেকে সমস্ত রস প্রায় বেরিয়ে এসেছে। এই রস কিন্তু আমরা ফেলবো না, এটা দিয়ে ময়দাটা মেখে নেব। এবার একটা প্লেটে পেঁয়াজগুলোকে ছড়িয়ে নেব। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু একেবারে শুকনো। এইরকম টেক্সচার আসলেই আপনারা নির্দ্বিধায় পরবর্তী ধাপে এগোতে পারবেন। এবার একে একে মশলা যোগ করার পালা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, শুকনো খোলায় জোয়ান ভেজে তা সামান্য গুঁড়িয়ে নেওয়া হয়েছে, যার জন্য পরোটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। স্বাদ অনুযায়ী নুন আর চিনি, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা দিয়ে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কাশ্মীরি লঙ্কার জন্য রঙটা আসবে ঠিকই, তবে ঝালের যা স্বাদ তা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই পাবেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। পেঁয়াজের এই মশলাই হলো আজকের রেসিপির মূল আকর্ষণ। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার বদলে পুরোটাই আটা কিংবা 1:1 রেশিওতেও ব্যবহার করতে পারেন। এবার সামান্য নুন, চিনি আর কিছুটা তেল দিয়ে সব কিছু আগে মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, আমরা যেহেতু ময়দা মাখতে পেঁয়াজের রস ব্যবহার করছি এবং পেঁয়াজের রসে নুন মেশানো ছিল, তাই নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। সব মেশানো হয়ে গেলে রসটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। তবে যদি সামান্য জল প্রয়োজন হয় তাহলে তা ব্যবহার করতেই পারেন। ময়দা মাখাটা না বেশি শক্ত হবে না বেশি নরম, ঠিক মাঝামাঝি। এবার সামান্য তেল ছড়িয়ে মিনিট 15 মতো ময়দাটাকে বিশ্রাম করতে দেব। দু কাপ ময়দা থেকে ঠিক এই সাইজের 8টে মতো পরোটার লেচি বেরিয়েছে। এবার একটা লেচি নিয়ে তাতে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে পাতলা করে বেলে নিতে হবে। রুটি যে গোল হতেই হবে তার কোনো মানে নেই, যেমন পারবেন তেমন ভাবেই বেলবেন, তবে পাতলা করে। বেলা হয়ে গেলে উপরে সামান্য তেল দিয়ে দেব এবং তা ব্রাশ করে নেব। রুটির সব জায়গায় যেন তেল ব্রাশ করা হয় সেটা খেয়াল রাখতে হবে। এইবার পেঁয়াজের মিশ্রণটা ভালো করে রুটির সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, তাহলে পরোটার সব জায়গায় পেঁয়াজের স্বাদ পাওয়া যাবে। এরপর উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেব। চিন্তা নেই, এই ময়দার স্বাদ মুখে পড়বে না, এর জন্য লাচ্ছার লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে। আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই পরোটাটাকে হালকা হালকা চাপ দিয়ে রোল করে নিতে হবে। সামনে এবং পেছনে 1 সেন্টিমিটার মতো গ্যাপ রেখে আমি যেমনভাবে একটি চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি তেমনভাবেই কেটে নিতে হবে।
এবার মাঝের কাটা অংশের যে দুটো দিক আছে তার মুখগুলো উপরের দিকে করে দিতে হবে, ঠিক এইভাবে। তবে তাড়াহুড়া করার কোনো দরকার নেই, এই কাজটি ধীরে ধীরে করলেই হবে। এবার যেমনভাবে দেখানো হয়েছে ঠিক তেমনভাবেই ধীরে ধীরে গোল করতে হবে এবং লেচির শেষ পয়েন্টটা নিচের দিকে দিয়ে হালকা চেপে দিতে হবে। ঠিক এইভাবে বাকিগুলোকেও বানিয়ে নিতে হবে। প্রথম প্রথম দু একটা বানাতে একটু সময় লাগবেই ঠিকই, কিন্তু তারপরেই দেখবেন বাকিগুলো খুব সহজেই বানিয়ে ফেলেছেন। এরপর পরোটার গোলাটাকে সামান্য চাপ দিয়ে উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দেব। এবার আস্তে আস্তে পরোটাটাকে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলবেন। মাঝখান থেকে বাইরের দিকে বেলার চেষ্টা করবেন। পরোটার সাইজ খুব বড় করার দরকার নেই, মাঝারি হলেই হবে। এবার আগে থেকে গরম করে রাখা একটা তাওয়াতে পরোটাটা দিয়ে দেব। যেহেতু পরোটার মধ্যে অনেকগুলো লেয়ারিং আছে, তাই মাঝারি আঁচে দুদিকেই পরোটাকে ভালো করে সেঁকে নিতে হবে, না হলে পরোটার মাঝখানটা কাঁচা থেকে যাবে। ভালো করে সেঁকা হয়ে গেলে উপর থেকে সামান্য তেল ছড়িয়ে দেব আর মাঝারি আঁচে পরোটাটাকে ভালো করে ভেজে নেব। ভাজার সময়টা কিছুক্ষণ সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পেঁয়াজের ক্যারামেলাইজেশনের এক অদ্ভুত গন্ধ আসছে আর পরোটাটাও বেশ মুচমুচে হবে। পরোটা ভাজা আমাদের শেষ। ব্যাস, ঘি ঢুকানোই ছিল আমাদের কাজ। যেহেতু পেঁয়াজ থেকে সমস্ত রস বের করে নেওয়া হয়েছিল, তাই পরোটা বেলতে গিয়ে যেমন ফাটেনি, আবার পেঁয়াজের লেয়ারিংও সুন্দরভাবে হয়েছে। দেখুন পরোটার মধ্যে কতগুলো লেয়ারিং হয়েছে আর পেঁয়াজের মিশ্রণও প্রত্যেকটা লেয়ারে ঢুকে গেছে। রইলাম আপনাদের কমেন্টের অপেক্ষায়। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে।